দেশের বাজারে আমদানিকৃত স্মার্টফোনের দাম আগামী ১ জুলাই থেকে বাড়তে পারে, কারণ মোবাইল ফোন আমদানিতে দেওয়া সরকারের সাময়িক শুল্ক সুবিধার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। নতুন করে এ সুবিধা বহাল না থাকলে আমদানি পর্যায়ে করভার বেড়ে যাবে, যার প্রভাব পড়বে খুচরা বাজারে। চলতি বছরের জানুয়ারিতে সরকার আমদানিকৃত সম্পূর্ণ তৈরি মোবাইল ফোনের কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১০% নামিয়ে আনে। এতে ভ্যাট, অগ্রিম আয়কর ও অন্যান্য করসহ মোট করভার কমে ৪৩.৪৩% নেমে আসে। তবে এ সুবিধা ছিল আগামী ৩০ জুন পর্যন্ত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন MIOBর দাবি, শুল্ক সুবিধার মেয়াদ আর না বাড়ানো হলে আমদানিকৃত মোবাইল ফোনের উপর মোট করভার বেড়ে ৬৪.২৫% পৌঁছাবে। এর ফলে বাজারে আমদানি করা স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫% পর্যন্ত বাড়তে পারে। MIOB ইতিমধ্যে শুল্ক সুবিধার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে চিঠি দিয়েছে। তবে এ বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো নতুন সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে আগামী কয়েকদিন সরকারি সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে মোবাইল ফোনের বাজার। খাত সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক সুবিধা বহাল না থাকলে করের বাড়তি চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের উপর এসেই পড়বে। এতে আমদানিকৃত স্মার্টফোনের দাম আরও বেড়ে যেতে পারে।